উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ে এই ভিডিওতে আমরা একটি নতুন বিষয় বা টপিক শুরু করব, সেটা হচ্ছে অনন্ত সেট বা ইনফাইনাইট সেট। তো এই সেটের আরেকটা বাংলা তুমি বলতে পারো যে অসীম সেট। অসীম সেট আর অনন্ত সেট একই ধরনের সেটকে নির্দেশ করে। আচ্ছা দেখো, এখানে আমি একটা সেট লিখেছি এ, যেটার উপাদান হচ্ছে 1 2 3 4। তাহলে এর উপাদান সংখ্যা নাম্বার অফ এ কত? এর উপাদান সংখ্যা নাম্বার অফ এ ইকুয়ালস টু 4, কারণ এটা 4টা উপাদান আছে। আচ্ছা তাহলে এটা কি সেট? এটা হচ্ছে একটা শান্ত সেট বা ফাইনাইট সেট বলতে পারি। আচ্ছা, কিন্তু ধরো আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যার সেট, এই সেটটা দেখতে কেমন? এর উপাদান 1 2 3 4 5 6 ডট ডট ডট। কেন? কারণ এই যে স্বাভাবিক সংখ্যা যে সর্বোচ্চ কোন পর্যন্ত যাবে এটা কেউ নির্ণয় করতে পারে না। আমরা জানি না যে এই স্বাভাবিক সংখ্যার সেট কোথায় গিয়ে শেষ হবে। তাই কেউ যদি তোমাকে বলে যে এই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান সংখ্যা কত হবে, তুমি কি তা বলতে পারবা? না, পারবা না। তাহলে এই সেটটাই হচ্ছে, এই যে এই স্বাভাবিক সংখ্যার সেট, এই সেটটাই হচ্ছে আমার যে অনন্ত সেট বা অসীম সেট। শেষ। এরকম অনন্ত সেটের আরও কয়েকটা উদাহরণ যদি তোমরা জানতে চাও তাহলে কি বলবো? ধরো সেট অফ রিয়েল নাম্বারস, সকল বাস্তব সংখ্যার সেট, ধরো -3 -2 0.5 বা হাফ -1/3 100, এরকম হাজার হাজার সংখ্যা তুমি লিখতে পারবা সেট অফ রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার সেটের ক্ষেত্রে। ঠিক একইভাবে তারপর লিখতে পারো যে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট মানে যত মূলদ সংখ্যা থাকবে সব মূলদ সংখ্যার সেট, যেমন 2/3 -4/3 1/3 20, এরকম যত ইচ্ছা লেখা যায় সে মূলদ সংখ্যার সেটে লিখতে পারবা। সেই মূলদ সংখ্যার সেটেরও উপাদান সংখ্যা যে কতগুলো আছে সেটা কেউই বলতে পারে না। তাই এই যে স্বাভাবিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, এই সকল সেটই হচ্ছে অনন্ত সেটের উদাহরণ।